ওকে, চলো। সো হ্যালো ম্যান, ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু এটুহা বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। অর্থাৎ আজকে ঠিক আমরা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, এবং সেটা কিন্তু WBPSI 2024-এর যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটার সাথে কিন্তু রিলেটেড। তো যারা যারা এই পরীক্ষাটা দিয়েছো, যারা যারা এই পরীক্ষাটায় পাশ করার একটা আশায় রয়েছো, অথবা যাদের তোমরা জানো যে এটার মেইনস এবং মাঠ খুব তাড়াতাড়ি হতে চলেছে, কবে হতে চলেছে এবং কখন হতে চলেছে, কত গুণ পাশ করাতে চলেছে, কাট অফটাই বা কত যেতে পারে, সব কিছু নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করব আজকে আমরা আমাদের এই সেশনটাতে। তো একদম সেশনটার শেষ পর্যন্ত কিন্তু কেউ তোমরা জুড়ে থাকতে ভুলবে না। আর তোমার যারা পুলিশ বন্ধুরা রয়েছে, অর্থাৎ যারা WBPSI 2024 পরীক্ষা দিয়েছিল প্রিলিমস, তাদের সাথে কিন্তু ভিডিওটাকে তোমরা কেউ শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো চলো যাওয়া যাক আমাদের আজকের সেশনটাতে। তো আজকে আমরা প্রধানত যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো গিয়ে আমাদের WBPSI 2024। ঠিক আছে, WBPSI অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর 2024 সালে যে নোটিফিকেশনটা আমাদের বেরিয়েছিল। ঠিক আছে, তো তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের আপকামিং আর কি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে লাস্ট রিক্রুটমেন্টটা হয়েছিল, তারপরে কিন্তু কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরে দুবার রিক্রুটমেন্ট হয়ে গিয়েছে। মানে অর্থাৎ দুবার নোটিফিকেশন বেরিয়ে গেছে, একবার জয়েনিংও হয়ে গেছে, আর একবার এখনো প্রিলিমসের রেজাল্টটা বের করেছে, এবং মাঠ আমাদের কিন্তু এই নভেম্বর থেকে বেসিক্যালি। তো লাস্ট যে WBPSIটা হয়েছিল, তারপরে কিন্তু লাস্ট এসআই এর নোটিফিকেশন বেরিয়েছিল ফ্রম দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ, সেটা হচ্ছে গিয়ে আমাদের 2024 সালে, যার প্রিলিমিনারি এক্সামটা হলো কিন্তু আমাদের এই অক্টোবর মাসে, সরি মানে আমাদের এই নভেম্বরের মানে অক্টোবরের একদম 12 তারিখ নাগাদ কিন্তু আমাদের প্রিলিমসটা হয়েছে। তো আমরা প্রত্যেকেই শুনছি বা অনেক ভিডিও এরকম অনেক দেখে নিয়েছি, বা আশেপাশের বন্ধু বান্ধবদের থেকে আমরা অনেক খবর পাচ্ছি যে এই WBPSI 2024-এর প্রিলিমসের রেজাল্টটা খুব তাড়াতাড়ি আমাদের বেরিয়ে যাবে, মাঠও খুব তাড়াতাড়ি, অর্থাৎ KPSI 2023-এর মাঠের পরেই আমাদের মাঠটা হয়ে যাবে, প্লাস আমাদের মেইনস এক্সাম হচ্ছে ওই ডিসেম্বরের শেষের দিকে না হলেও সেটা জানুয়ারির ফার্স্টের দিকের মধ্যে আমাদের হয়ে যাবে। তো যাই হোক, আমরা আলোচনা করছি ফার্স্টে সেশনটাকে নিয়ে যে WBPSI 2024 যে প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল, প্রিলিমস আমার কবে হয়েছিল স্যার? প্রিলিমস আমার যেটা হয়েছিল সেটা হচ্ছে কি 12ই অক্টোবরে। সবাই আমরা প্রত্যেকে জানি, কারণ সবাই কিন্তু আমরা এই পরীক্ষাটাকে প্রত্যেকে দিয়ে এসেছি। এবারে এই যে প্রিলিমিনারি পরীক্ষাটা হলো, তার জন্য কিন্তু একটা অ্যান্সার কি আমরা দেখতে পেয়েছি অনেক আগেই, এবং ঠিক এই সপ্তাহেই আমরা কি দেখতে পেলাম, সেই অ্যান্সার কিটার একটা রিভাইজড অ্যান্সার কি, অর্থাৎ যেখানে অনেকে কোশ্চেন নিয়ে আমাদের আর কি অবজেকশন জানিয়েছিল, তো তার পরিপ্রেক্ষিতে একটা রিভাইজড অ্যান্সার কি কিন্তু আমাদের এই সপ্তাহের মধ্যেই পিআরবির তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে। তো ফাইনাল আমরা যে অ্যান্সার কিটা পেয়ে গেলাম, তো রেজাল্টের আশা করি আর দেরি করার কোনো উপায় নেই। তো বেসিক্যালি আমি বলে দিতে চাই, এই যে প্রিলিমসের রেজাল্ট বা প্রিলিমসের যে ফলাফল, এটা কিন্তু আমরা প্রত্যেকে আগামী সপ্তাহেই দেখতে পারবো। স্যার আগামী সপ্তাহের কবে? অর্থাৎ আমি আগামী সপ্তাহে তোমাদেরকে বলে দিচ্ছি, সেটা হলো কি 3rd of November থেকে 5th of November-এর মধ্যে। ওকে, ডেটটা এখানে ভালো করে প্রত্যেকে নোট ডাউন করে নাও। নভেম্বরের 3 তারিখ থেকে নভেম্বরের 5 তারিখের মধ্যে কিন্তু আমাদের WBPSI 2024 প্রিলিমসের রেজাল্টটা কিন্তু আমাদের বের হতে চলেছে বাই দ্য পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড। ঠিক আছে, তো এখানে কিন্তু ডেটটাকে তোমরা কেউ নেগলেক্ট করো না, কারণ আগামী সোমবার থেকে বুধবারের মধ্যে, অর্থাৎ আগামী সপ্তাহে, স্যার আগামী সপ্তাহে সোমবার থেকে বুধবারের মধ্যে কিন্তু আমরা WBPSI প্রিলিমসের রেজাল্টটাকে প্রত্যেকে দেখতে পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা স্যার এটার মাঠ তাহলে কবে হবে? রেজাল্ট যদি বেরিয়ে যায়, আমরা প্রত্যেকেই জানি যে পুলিশের মাঠ পুলিশ ঘোষণা করে কবে, রেজাল্ট যেদিনকে বেরোয় ঠিক সেদিনকে রেজাল্টের সাথে সাথেই কিন্তু মাঠের ডেটটাকে তারা ঘোষণা করে দেয়। মাঠ মানে কি স্যার? সহজ ভাষায় যাকে বলা হয় PMT এবং পিটি, অর্থাৎ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এবং তার সাথে হচ্ছে কি আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো এটার ডেটটা স্যার কবে হতে পারে? এটার একটা ডেট আমি তোমাদের এখানে এক্সপেক্টেড বলে দিচ্ছি। স্যার রেজাল্টের পরে, প্রিলিমসের রেজাল্টের পরে মাঠ আমার কবে থেকে শুরু হতে পারে? মাঠ আমার শুরু হতে পারে 17ই নভেম্বর থেকে। ঠিক আছে, মাঠটা কিন্তু আমার শুরু হতে পারে 17ই নভেম্বর থেকে, কিন্তু মাঠ আমার শুরু হয়ে যেতে পারে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে আমাদের যেটা আর কি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর যেটা ছিল, কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টরের মাঠ আমার কিন্তু 14ই নভেম্বর থেকে করা হয়েছে, তাই তো? তো বেসিক্যালি ঠিক তার পরপরই, অর্থাৎ
যেরকম দেখবে আমি এখানে জাস্ট বলতে চাইছি যে রিজার্ভ ডেও রাখা হয়েছিল কিন্তু কলকাতা পুলিশের মাঠের মধ্যে। আমি একটা তোমাদের ভিডিও বানিয়েও দেখিয়েছিলাম যে কোন কোন জায়গায় কেপিএসআই 2023-এর যে মাঠ হতে চলেছে সেটা কোন কোন জায়গায় হতে চলেছে। তো সেই জায়গাগুলোতেই কিন্তু অ্যাজ এক্সপেক্টেড ডাব্লিউবিপিএসআই এর মাঠ তোমাদের হতে চলবে। অর্থাৎ ব্যারাকপুর, সেকেন্ড ওয়ান হচ্ছে গিয়ে নর্থ বেঙ্গলে একটা, সেটা হচ্ছে গিয়ে আমাদের অম্বিকাপুর, এবং আমাদের মেদিনীপুরের দিকে একটা থাকবে, মেদিনীপুর রেঞ্জের একটা মাঠ। তো মেদিনীপুর, জলপাইগুড়ির একটা মানে জলপাইগুড়ির একটা জায়গা অম্বিকাপুর পার্টিকুলারলি, আর নর্থ 24 পরগনার ব্যারাকপুর। ঠিক আছে, তো মোটামুটি 3-4টে জায়গার মধ্যে, অর্থাৎ মেদিনীপুর, ব্যারাকপুর এবং অম্বিকাপুর, এই অম্বিকা নগর, আই থিঙ্ক আমাকে জায়গাটা একটু দেখে বলতে হবে, অম্বিকা নগর বা অম্বিকাপুর জলপাইগুড়ি যে সেই জিনিসটা তোমাদের এই 3টে মাঠ কিন্তু সেই 3টে জায়গা তো এবারে হতে পারে। কারণ বেসিক্যালি এই রিক্রুটমেন্টটা কিন্তু অত্যন্ত দ্রুত গতির সাথে কমপ্লিট করানো হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই এই দুটোর রিক্রুটমেন্ট একদম জাস্ট একে অপরের সাথে হেঁটে চলছে, মানে একটার সাথে আরেকটা দূরত্ব কিন্তু বেশি দিনের আমার নয়, তাই তো? তো যাই হোক না কেন, দুটোকেই কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে নেওয়া হবে, কারণ তোমরা সামনেই প্রত্যেকেই জানো যে 2026-এ কিন্তু আমাদের ভোট। তো ভোটের আগে ডাব্লিউবিপিএসআই 2024, কেপিএসআই 2023, এছাড়াও ডাব্লিউবিপি অ্যান্ড কেপি কনস্টেবল 2024-এর যে দুটো ভ্যাকেন্সি গুলো ছিল সেগুলোর কিন্তু সম্পূর্ণ রিক্রুটমেন্ট আমাদের মার্চ এবং এপ্রিলের মধ্যেই, অর্থাৎ ঠিক ভোটের আগেই কিন্তু করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তো এখানে দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট প্রত্যেককে বলে দিলাম। রেজাল্ট হচ্ছে কি আগামী সপ্তাহেই তোমরা দেখতে পেয়ে যাবে পিআরবির ওয়েবসাইটে। এছাড়াও তোমরা কিন্তু প্রত্যেকে এডুহাব বাংলাকে ফলো করে রাখো। রেজাল্ট আপডেট হওয়ার সাথে সাথেই কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটাকে পেয়ে যেতে পারবে। ঠিক আছে, মানে আমরা সেখানে পিডিএফটাও আপলোড, মানে বেসিক্যালি রেজাল্টের যে নোটিশ সেটাও আপলোড করে দেবো, এবং রেজাল্ট কি করে দেখবে তার প্রসেসটা এবং তার সাথে হচ্ছে গিয়ে লিঙ্ক, সেটাকেও কিন্তু আমরা তোমাদেরকে শেয়ার করে দেবো এই পার্টিকুলার জায়গাগুলোতে। ঠিক আছে, তাহলে রেজাল্ট হচ্ছে কি 3rd নভেম্বর থেকে 5th নভেম্বরের মধ্যে। মাঠ কিন্তু আমাদের স্টার্ট হয়ে যাবে 17ই নভেম্বর থেকে, 17 বা 18ই নভেম্বর থেকে কিন্তু মাঠ আমাদের প্রত্যেকেরই এখানে শুরু হয়ে যাচ্ছে ফর দ্য ডাব্লিউপিএসআই, অর্থাৎ কেপিএসআই শেষ হবে একদিকে, ডাব্লিউপিএসআই এর মাঠ কিন্তু শুরু হয়ে যাবে আমাদের আরেক দিক থেকে। ঠিক আছে, এবারে নেক্সট ছাত্রছাত্রীরা যে কোশ্চেনগুলো আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা করছিলে সেটা হচ্ছে গিয়ে কি স্যার, সেটা হচ্ছে কি আমাকে একটু বোঝান যে কাট অফ কত যেতে পারে, বা মাঠে কত গুণ প্রার্থীকে আমাদের ডাকা হতে পারে। তো এখানে মোটামুটি যেটুকুনি আমাদের কাছে ইনফরমেশন আছে যে মাঠে তোমাদের ডাকা হতে পারে 20 টাইমস পর্যন্ত, অর্থাৎ 20 গুণ প্রার্থীকে ডাকা হতে পারে। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমরা প্রিভিয়াস রিক্রুটমেন্টগুলোতে 25 গুণ বা 30 গুণ পর্যন্ত কিন্তু স্টুডেন্টদেরকে ডাকতে দেখেছি। বাট এখানে ব্যাপারটা যেহেতু আমার রিক্রুটমেন্ট প্রসেসটাকে তারা ফাস্ট করতে চাচ্ছে, তার জন্য হয়তো এবারে তারা 20 গুণ প্রার্থীকে ডাকতে পারে। কিন্তু এখানে হচ্ছে একটা সমস্যা, কারণ দেখবে এখানে যারা প্রত্যেকে না মাঠটাকে পাশ করবে আর কি, 20 গুণ প্রার্থী ডাকলেও এই মাঠ পাশ করার অনেক ক্যান্ডিডেটের মধ্যে, মানে প্রিলিমস ক্র্যাক করার অনেক ক্যান্ডিডেট তুমি এরকম পাবে যারা কিন্তু তোমার কেপিএসআইটাও ক্লিয়ার করে রেখেছে। তো এবারে যদি দুটো এক্সাম আমার সাইমালটেনিয়াস চলছে, সেম পে স্কেল, বাট যারা একটু কলকাতা বা কলকাতা শহরের পার্শ্ববর্তী জেলাগুলোতে যারা বসবাস করে বা যে সকল ক্যান্ডিডেটরা আছে তাদের কিন্তু টেন্ডেন্সি হবে কলকাতা পুলিশে যাওয়া। তো বেসিক্যালি তারা যদি কলকাতা পুলিশে চলে যায় সেখানে কিন্তু ডাব্লিউবিপির আবার মানে যে ভ্যাকেন্ট সিটের সংখ্যাটা ছিল সেটাও কিন্তু শূন্য হয়ে পড়ে থাকবে। তো একটু বেশি টাকা অবশ্যই উচিত, এখন জানি না কি করবে, কারণ এটা ওদের মানে বেসিক্যালি পিআরবির তরফ থেকে বোর্ড মিটিং হয়, বোর্ড মিটিং এর মাধ্যমে ঠিক করা হয় আর কি, যে কতগুণ প্রার্থীকে আমাদের ডাকা হবে বা তার উপর বেস করে কাট অফটা কিন্তু তৈরি হবে। তো মোরালেস যদি আমরা ধরি যে প্রিলিমস পাস করা ক্যান্ডিডেটদের 20 গুণ প্রার্থীকে ডাকা হচ্ছে গিয়ে আমাদের কোথায়, ফর দা মাঠের জন্য, তো তাহলে কিন্তু কাট অফ তোমরা ধরে নিতে পারো ফর দা ইউআর। আমি কাট অফগুলো এখানে একবার লিখে দিচ্ছি সকলের জন্য, কারণ দেখো এই 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 ডাব্লিউবিপিএসআই 2024-এ কিন্তু ভ্যাকেন্সির সংখ্যাটা আমার কিন্তু নেহাত কম নয়, 1131। ওকে, 1131টা ভ্যাকেন্সি কিন্তু আমরা এর ক্ষেত্রে দেখতে পাচ্ছি। বাট কেপিএসআই এর ক্ষেত্রেও মোটামুটি ওই ছিল আমাদের। তো যারা যারা কেপিএসআই পাবে, ডাব্লিউপিএসআই পাবে, তাদের তো টেন্ডেন্সি হবে না যে অবভিয়াসলি কেপিএসআই থেকে চাকরি করার। ওকে, তো যাই হোক না কেন, আমাদের যেটা আমরা এখানে ভ্যাকেন্সির সংখ্যাটা দেখতে পাচ্ছি, যদি এর 20 গুণও টাকা হয় তাহলে মোটামুটি অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন লেভেল কাট অফ তোমরা ইউআর এর ক্ষেত্রে ধরে নিতে পারো 135 থেকে 140-এর মধ্যে। এর বেশি যাওয়া পসিবল নয়, এর বেশি যাওয়া পসিবল নয়, কারণ বেসিক্যালি তোমাকে অনেক ফ্যাক্টর দেখতে হয় কাট অফ নির্ধারণের ক্ষেত্রে। দেখো কাট অফ হচ্ছে কি তোভাবে বলা যায় না, কারণ যারা কন্ট্যাক্টিং অথরিটি তারাই এটাকে আর কি মানে ঠিক করতে পারে, বা যারা রেজাল্টটাকে সরাসরি দেখছে তারাই এটাকে ঠিক করতে পারে, বাট আমাদের পক্ষেই প্রেডিক্ট করা।
তো যাই হোক না কেন, অ্যাকর্ডিং টু স্টুডেন্টদের বিভিন্ন রেসপন্সেস নিয়ে নাও, বা তোমরা জানো যে 12ই অক্টোবরে যখন আমাদের প্রিলিমসটা হচ্ছিল, ঠিক তার পরের দিনই কিন্তু আমাদের আরআরবি এনটিপিসি অর্থাৎ রেলওয়ে এনটিপিসি সিবিটি 2 এরও পরীক্ষা ছিল। তো যারা যারা ক্যান্ডিডেট রেলের পরীক্ষাটা দেবে তারা তো এখানে আর আসবে না হয়তো দিতে, কারণ রেলের পরীক্ষা দূরে দূরে পড়ে। এবারে বেসিক্যালি সোমবার যাদের দূরে দূরে পরীক্ষা পড়েছে তারা নিশ্চয়ই রোববার এই পরীক্ষাটা দিতে কিন্তু অনেকেই আসেনি। এবারে ওই হয় না মানে একটা ক্রিম লেয়ার অফ স্টুডেন্ট, কারণ যারা এনটিপিসি ক্র্যাক করছে তারা নিশ্চয়ই একটুখানি হাই লেভেলের কোশ্চেন করছে, তো তারা নিশ্চয়ই এনটিপিসিটাকেই টার্গেট করার চেষ্টা করে থাকবে পুলিশটাকে রেখে। তো যাই হোক না কেন, তো সে একটা পরীক্ষা বলতে পারো তোমরা। এছাড়াও ভ্যাকেন্সির সংখ্যাটাও তোমাকে এখানে নেহাত কম নয় দেখতে হবে। কোশ্চেনের পেপার ইজি, একদমই ইজি লেভেলের ছিল, বাট ইজি লেভেলের হলেও কিন্তু স্টুডেন্টদের অনেক ভুল হয়, কারণ তারা অনেকে কোশ্চেনটাকে ভালো করে পড়ে না, ভালো করে না পড়ে কি করে তার অ্যান্সারটাকে দিয়ে দেওয়া, সেখানে কিন্তু তারা আমার চেষ্টা করে থাকে। ঠিক আছে, তো বেসিক্যালি মনে হচ্ছে কোশ্চেন স্যার খুব সোজা, একটু চোখ বুলিয়ে বুলিয়ে অ্যান্সারগুলোকে দিয়ে দিই আমরা, বাট ভালো করে অনেকে কোশ্চেনটা পড়ে না। তো হয়তো পরীক্ষা হল থেকে বেরিয়ে বলছে স্যার 95টা অ্যান্সার ঠিক করে এসেছি, বাট বাড়িতে এসে যখন অ্যান্সার কি মেলাচ্ছে দেখছি 70টা ঠিক 25টা আমার ভুল, বাট এই 25টা ভুল হয়তো ইজি মিস্টেক করে চলে এসছে। এবারে সেই ছেলেটা 70টা ঠিক করেছে, মানে 70 × 2 করলে আমার কত হয়, 140 হয়ে যায়। আর 25টা সে ভুল করেছে, মানে 7.5, মোটামুটি মানে 3 দিয়ে ভাগ করো 8 মতো, তাহলে 132 সে পাচ্ছে। তো সমস্যা হচ্ছে তো তার কোনো না কোনো ভাবে। তো বেসিক্যালি আমি যেটা দেখছি যে কাট অফ কিন্তু এখানে ইউ আর ক্যান্ডিডেট ফর দ্য 135 থেকে 140 পর্যন্ত যেতে পারে। যারা তোমরা ওবিসি ক্যাটাগরি থেকে বিলং করো, অর্থাৎ এখন তো ওবিসি এ আর বিটা নেই আমাদের, তো যাই হোক না কেন ওবিসি মোটামুটি যারা বিলং করছো তাদের কাট অফ কিন্তু 132 থেকে 135-এর মধ্যে আমরা ধরে চলতে পারি। ঠিক আছে, এছাড়াও আমাদের এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করেন বা এসটি ক্যাটাগরি থেকে যারা বিলং করেন, যেরকম এসসি ক্যাটাগরি থেকে যারা বিলং করছেন তাদেরটা আপনারা ধরে নিন 120 থেকে 125-এর মধ্যে, এবং এসটি ক্যাটাগরিটা আপনারা ধরে নিন 100 থেকে 105-এর মধ্যে। এবারে 5 কম বা বেশি যাই হোক না কেন সেটা আপনারা প্রত্যেকত রেজাল্ট বেরোলেই দেখতে পারবেন। তো মোটামুটি যাদের এই লেভেল বা এই রেঞ্জের মধ্যে আপনারা প্রত্যেকে কাট অফটাকে দেখতে পাচ্ছেন, তারা কিন্তু প্রত্যেকে মাঠের প্রিপারেশনটা শুরু করে দিন। শুরু তো অবশ্যই আগে থেকে করতে হতো, বাট এখন একটুখানি আরো পুরো দমে আমাদের শুরু করতে হবে এই মাঠের প্র্যাকটিসটা। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের কাট অফ রেঞ্জটাও বলে দিলাম, কত গুণ ডাকতে পারে আপাতত এক্সপেক্টেড আমরা ধরে চলছি যে 20 গুণ প্রার্থীকে কিন্তু মেইনসের জন্য, মানে সরি মাঠের জন্য ডাকা হতে পারে। ঠিক আছে স্যার, মেইনস আমার কবে হতে পারে, কেপিএস এর মেইনসের ঠিক পরে। কেপিএস এর মেইনস আমরা এক্সপেক্ট করছি যে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে না হলেও জানুয়ারির একদম প্রথম দিকে, আর ঠিক তার পরপর কিন্তু ডাব্লিউবিপিএসআই এর মেইনসটাও আমাদের কন্ডাক্ট করিয়ে দেওয়া হবে। ঠিক আছে, অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইক থেকে সেকেন্ড উইক বা থার্ড উইকের মধ্যে কিন্তু কমপ্লিটেড হয়ে যাবে আমার সম্পূর্ণ প্রসেসটি। ওকে, তাহলে আশা করি প্রত্যেকের পয়েন্ট ক্লিয়ার হলো, প্রত্যেকে জাস্ট এই জিনিসগুলোকে একবার একটুখানি তোমরা দেখে নিতে পারো। ওকে, কারণ তোমরা এবারেও দেখেছো যে কেপিএসআই লাস্ট যেটা হয়েছিল তার কোশ্চেন আমাদের যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং মডারেট লেভেলে হয়েছিল, তারপরেও কিন্তু সেখানে কাট অফ আমাদের বেশি যায়নি, কারণ অনেকেই প্রেডিক্ট করেছিলাম আমরা যে কাট অফ 140-এর উপরে চলে যাবে, ভ্যাকেন্সি কম, স্টুডেন্ট সবাই বলছে ভালো রেসপন্সেস, বাট 20 থেকে 25 গুণ প্রার্থীকে এখানেও টাকা হয়েছে মাঠের জন্য, তা সত্ত্বেও কিন্তু কাট অফ এখানে কিন্তু আমাদের 130 পার হয়নি। আর এখানে তো তোমরা দেখতেই পারছো যে ভ্যাকেন্সির সংখ্যাটা তার ডাবল কেপিএসআই এর থেকে, তাই তো? আচ্ছা, তো এরকম অনেক ফ্যাক্টর কাজ করে, ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। লাস্ট ডাব্লিউবিপিএসআই প্রিলিমসের কাট অফ আই থিঙ্ক ছিল আমাদের 126.5 মতন। ঠিক আছে, তো এবারে কোশ্চেনের লেভেল যেহেতু এতটাই আমাদের ইজি হয়েছে, তার জন্য আমরা এক্সপেক্ট করছি যে ইউআর কাট অফটা 135 থেকে 140-এর মধ্যে যাবে, বা এরও কম হতে পারে, এর থেকে বেশি যাবে না, এই যে এর থেকে কম যাবে অবভিয়াসলি আমাদের কাট অফটা। ঠিক আছে, বেশি যাবে না কোনোভাবে। তো যাই হোক না কেন সম্পূর্ণ ডিটেলস আমি তোমাদের এখানে দিয়ে দিলাম। এবারে যারা যারা মনে করছো যে স্যার কেপিএসআই এর তো আমার ক্লিয়ার হয়ে গেছে প্রিলিমস, আচ্ছা খুব ভালো কথা। স্যার আমার পরীক্ষায় কাট অফ মার্কস 140-এর ওপরে বা 135-এর ওপরে রয়েছে, আমি যে কোনো ক্যাটাগরি থেকে বিলং করি না কেন আমি কিন্তু ইজিলি তাহলে মেন্সের জন্য প্রিপারেশনটা স্টার্ট করে দিতে পারি। তো যার জন্য আমরা এটু হাবের তরফ থেকে নিয়ে এসেছি ডাব্লিউবিপি কেপিএসআই ক্লার্কশিপ মেন্স 2024 পরশুরাম ব্যাচ। অর্থাৎ যেই পরশুরাম ব্যাচে যারা তোমরা ক্লার্কশিপের মেইনসও ক্লিয়ার করেছো, তারা ক্লার্কশিপের জন্য বাংলা ডেসক্রিপটিভ, ইংলিশ ডেসক্রিপটিভ, এটা কিন্তু ক্লার্কশিপ এবং ডাব্লিউবিপি কেপিএসআই দুটোর জন্যই কিন্তু কমন, মানে দুজনেই কিন্তু এই জিনিসগুলোকে তোমরা করবে। বাট এখানে যেরকম ডাব্লিউবিপিএসআই তে গ্রামার দেয় না, বাট এসআই সরি মানে
ক্লার্কশিপে যেরকম গ্রামার দেয় না, জাস্ট তোমাদের ডেসক্রিপটিভটাই দেয় আর কি। বাট এসআইতে তো আমাদের এখানে গ্রামারও দেওয়া হয়, সেটা বাংলা হোক বা ইংলিশ হোক, ইংলিশ গ্রামার থেকেও কোশ্চেন করে, বাংলা থেকেও কোশ্চেন করে। তো এগুলো সবকিছুই কিন্তু করানো হবে আমাদের ব্যাচের মধ্যে। এছাড়াও ডেসক্রিপটিভ পেপার কিন্তু প্রত্যেকে যে হোমওয়ার্কগুলো দেওয়া থাকবে সব কিন্তু একদম টাইম টু টাইম তোমাদেরকে চেক করে দেওয়া হবে কপি চেকিং এর মাধ্যমে। ঠিক আছে। আর স্যার কেপিএসআই এবং ডাব্লিউপিএসআই তার সাথে রয়েছে আমাদের জিএস বা জেনারেল স্টাডিজ, তার সাথে রয়েছে আমাদের অ্যারিথমেটিক, এবং অ্যারিথমেটিকের সাথে রয়েছে আমাদের জিআই বা রিজনিং। এই সম্পূর্ণ প্যাকেজটা, অর্থাৎ এই সম্পূর্ণ সাবজেক্টের ওপর সম্পূর্ণ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মডেল এমসিকিউ কোশ্চেন, এক্সপেক্টেড কোশ্চেন এবং তার প্রত্যেকটা খাতা ধরে চেকিং করা, প্রত্যেকটাই কিন্তু ইনক্লুডেড আমাদের এই পরশুরাম ব্যাচের মধ্যে। স্যার তার সাথে কি কি পাবো? তার সাথে তুমি পেয়ে যাবে অভিজ্ঞ মেন্টরশিপ ফ্যাকাল্টিদের, মক টেস্ট পেয়ে যাচ্ছ 10টা, প্রতি সপ্তাহে আমাদের 5 দিন করে ক্লাস থাকবে, লাইভ ক্লাস করছো। যারা আর কি অনলাইন ব্যাচ নেবে তারা তো অনলাইন সেশনটা করবেই, অনলাইন সেশনের পরে ঠিক তার 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু লাইভ সেশনটা বা রেকর্ডেড ভার্সনটা আপলোড করা হয়ে যাবে। অর্থাৎ রেকর্ডেড ভার্সন ব্যাচ নয়, এটা সম্পূর্ণ আমাদের লাইভ ব্যাচ। বাট আফটার লাইভ ধরো অনেকে কেউ জয়েন করতে পারলে না, কোনো কাজ পড়ে গেল, বা ধরো আমরা পড়াচ্ছি তুমি ধরো মার্ক দিতে গেলে, তখন তো দেখা পসিবল নয়। তো তার জন্য সেই লাইভ ক্লাসটার রেকর্ডেড ভার্সন কিন্তু আমাদের নিজস্ব অ্যাপের মধ্যে সেখানে গিয়ে আপলোড করা হয়ে যাবে। সেখান থেকেও তুমি 1000 বার ভিডিওটাকে দেখে নিতে পারো। তোমার হয়তো স্যার বাংলায় প্রবলেম, স্যার আমার ইংলিশে প্রবলেম, স্যার আমার অ্যারিথমেটিকে প্রবলেম, ডেসক্রিপটিভ লিখতে পারছি না, স্যার জিএস কোন ধরনের প্রশ্ন আসবে আমি বুঝতে পারছি না, স্যার জিআই তো এতদিন ইজি ইজি খালি করে ফেলে এসেছি, ডেসক্রিপটিভ কিভাবে করবো বুঝতে পারছি না, সব কিছুর সলিউশন সম্পূর্ণ কিন্তু এই একটা ব্যাচের মধ্যে। ঠিক আছে। স্টাডি ম্যাটেরিয়াল পাবে, ডাউট ক্লিয়ারিং সেশন পেয়ে যাবে, আর তার সাথে পেয়ে যাবে হচ্ছে কি মোট 60 ঘন্টার একটি ক্লাস। আর খাতাও কিন্তু রেগুলেটরি আমাদের শুরু করে দেওয়া হবে। ঠিক আছে। ব্যাচ কিন্তু আমাদের অলরেডি একটা শুরু হয়ে গেছে, এটা 25 নভেম্বর নয়, কারণ 25 নভেম্বর থেকে ব্যাচ চালু করলে আমাদের আর কেপিএসআইও ক্লিয়ার করা হবে না, ডাব্লিউপিএসআইও ক্লিয়ার করা হবে না, ক্লার্কশিপও ক্লিয়ার করা হবে না। ওকে, এখানে জাস্ট প্রিন্টিং মিস্টেক আছে একটা। ব্যাচ কিন্তু আমাদের একটা 25 অক্টোবর থেকে স্টার্ট হয়ে গিয়েছে, অর্থাৎ আগের সপ্তাহ থেকেই। বাট আরেকটা নতুন ব্যাচ আমরা এক্সপেক্ট করছি যে কিছুদিনের মধ্যেই আমরা শুরু করব। তো যারা যারা ডাব্লিউবিপিএসআই, কেপিএসআই এবং ক্লার্কশিপের মেইনসটাকে দেবে তারা কিন্তু অবভিয়াসলি আর দেরি না করে এই পরশুরাম ব্যাচের মধ্যে নিজেদেরকে এনরোল করে নাও। ব্যাচের আরো ডিটেলস জানতে এবং আরো মেথড জানতে তোমরা এই নাম্বারও কন্ট্যাক্ট করে নিতে পারো, 6290593837, 6290593827। এছাড়াও আমি আমার পার্সোনাল নাম্বারটা তোমাদের দিয়ে দিচ্ছি, 9433511553। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপে একটা হাই লিখে পাঠিও কিন্তু ব্যাচের ডিটেলসটা। এছাড়াও ডেমো লেকচারসগুলো তোমরা কিন্তু সেখানে প্রত্যেকে পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকের সেশনটা এই পর্যন্তই। এরকম আরো ইম্পর্টেন্ট ভিডিও পেতে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে রাখো আমাদের এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে। টিল দেন প্রত্যেকে থ্যাংক ইউ এভরিওয়ান।